আর আমাদের সাদিকাও আছে স্পেশাল গেস্ট। না না গেস্ট না, ওটা আমাদের অল্প দোকান উঠে দোকানের সবাই তাকে আছে গাইজ, এত শরম হইতেছে। मौत को छू के সালামি কই? আর তো গাইজ সবাই হা করে তাকে আছে, মনে হয় যে কি না কি যাইতেছে। এখন জুতা থুয়ে যাচ্ছি, যদি জুতা এসে পাই আর কি। 1000 টাকার নেছে একটা সালামি নিব না। না আমি কেন দিব? কারণ তুমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতেছো। 50 টাকা দেয়া যায়। দেখেন হিসাব করতেছি কিভাবে, মনে হয় যে লাখ লাখ টাকার মালিক। বাবা রে, मैं गरीब हूँ। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের এত এত ভালোবাসায়, এত এত রিকোয়েস্টে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। সেটা হচ্ছে ঈদ স্পেশাল ব্লগ। এখন গাইস তোমরা হয়তো দেখছো যে আমি ইন্ট্রো কেমনে দিতেছি। গাইস কথাটা হচ্ছে, আমি ভিডিও সবগুলো করার পর মনে আসছে যে আমি তো ইন্ট্রোই দিই নাই। আর গাইস এরকম একটা দুটো বাস খাবার আমার অভ্যাস আছে, সবসময় খাই। আর যাই হোক, ফুল ভিডিওটা দেখবা, আশা করছি মজা পাবা। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখো, আশা করছি মজা পাবা। প্রায় 3টা মাস পরে আমি ভিডিও আনছি তোমাদের জন্য। আর ঈদের কথা তো বলতে ভুলে গেছি গাইস, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তোমাদের সবার ঈদ কেমন কাটছে ওটা আমাকে কমেন্ট বক্সে জানাও। তো কালকে হচ্ছে ঈদ, আজকে এত বাতাস শুরু হয়েছে বলা ভাই। আমি বাতাস দেখে সাথে সাথে বাড়ির পিছনে চলে আসছি হাঁটার জন্য। এরকম চিকন একটা রাস্তায়, আর বাতাস এত শান্তি, রোজা রেখে এত শান্তি বলার বাইরে। পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, অস্থির। তো গাইস, ঈদ উল ফিতরের নামাজ বসতে আর আধা ঘন্টার মতো বাকি আছে। তো এখন আমি তোমাদের কিছু কথা বলি, কথাগুলো শোনো। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? আর ভালো লাগলে একটা করে লাইক করে দিবা। আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে আমি আমার রুমের ভিতরে খুব কম ভিডিও মানে ব্লগের ভিতরে খুব কম দেখাই। আমার রুম চিপা চাপা, আমার থেকে ভালো লাগে না, তাই তোমাদেরকে একদম কম দেখা আমার রুম। আর চলো আমরা ঈদগাহে, তোমাদের সাথে ঈদগাহে দেখা হবে অথবা রাস্তায় দেখা হবে। তো গাইস, আমি হয়ে গেছি রেডি ঈদের যাওয়ার জন্য। আজকে সবাই পাঞ্জাবি পরছে, আমিও পাঞ্জাবি পরছি, কিন্তু আমার পাঞ্জাবির কালারটা অন্যরকম হয়ে গেছে। ওদের সবাই সাদা, আর আমারটা কি কালার, হালকা সবুজ এরকমই হবে। হ্যাঁ, আর আমাদের সাদিকাও আছে স্পেশাল গেস্ট। না না গেস্ট না, ওটা আমাদের গেস্ট না। তো গাইস চলো আমরা যাই আর তোমাদেরকে দেখাই। আমাদের গেট থেকে বাইরে হলাম, হইতেছি। আর গাইজ আমাদের এখানে ঈদগাহ একদম ছোট হয়, মানে তেমন বড় না। মানে দোকান উঠে যে ওগুলো আর কি, একদম অল্প দোকান উঠে দোকানের সবাই তাকে আছে গাইজ, এত শরম হইতেছে। मौत को छू के टक से वापस आ सकता। বলতেছি দোকান কম উঠে এখানে, মানে শুধু ঈদ নামাজ পড়ে যেটা ওইটা বড়, দোকান একদম কম। তো আমরা যা আছে তা দিয়েই এখন যাচ্ছি ঈদে। তোরা একসাথে থাক, এই কি বলে এইভাবে থাক। তো গাইজ আমরা যাই আর তোমাদেরকে দেখাই যতটুকু পারি। আমাদের এটা একদম ছোট, দেখানোর মতো কিছু নেই, তারপর তোমাদেরকে আমি যা পারি দেখানোর চেষ্টা করবো। আমার চুলের অবস্থা 12টা বেজে গেছে, সব দিক দিয়ে আজকে 12টা। ওরা যাচ্ছে, আমিও যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। नाइस। এগুলো এদিকে ওইদিকে আগে দিয়ে দিকে আসো। খেলনা দেখো, খেলনা এদিকে দাদার একটা সালাম দে দেখি। দাদা সালামি দেয়নি, সালামি দেয়নি। সালামি কই? সমস্যা নাই। তারপর সাদিকাকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আমার এখানে কিছু বলে না, ও আমার একটা সাইটে যায় বলে ভাইয়া আমার সব কিনে দাও, আমার সবগুলো লাগবে। তারপর বুঝাইতেছি যে এখন নিও না, আমি পরে এসে তোমারে নিয়ে দেবো। আর পরে আসা হবে না, ডাইরেক্ট নানু বাড়ি চলে যাবো এক্ষুনি। আমাদের ঈদগাহের এমন অবস্থা আপনাদেরকে দেখানোর মতো না। যদি আমাদের নানুর বাড়ি যাইতাম তাহলে আপনাদেরকে ক্লিয়ারলি দেখাতে পারতাম। ওখানে অনেক দোকান ওঠে। আমাদের এখানে হয়েছে কি, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, এখন কিছু উঠে নেই, এখন রাস্তাঘাট ভিজা। করিস না রে। আর তো গাই সবাই হা করে তাকে আছে, মনে হয় যে কি না কি যাইতেছে। সরঞ্জাম সব উঠে গেছে গাইস, কি বলবো আর। সবাই তাকে আছে, আমি বক করতে যাচ্ছি আমাদের। আর আমাদের যে এক অবস্থা আপনাদেরকে দেখানোর মতো না। আর ব্লগটা যেহেতু সুন্দর চাইছিলাম, পারি নাই বানাইতে।
এখন আমি চেষ্টা করবো নানুর বাড়ি যে আপনাদের জন্য সুন্দর করে বানাইতে, বাকি স্টেপগুলো আর কি। গাইস তো আমরা বাইরে চলে আসছি ওদেরকে নিয়ে, যেমন আমাদের সাদিকা আছে, তারপরে চাচাতো ভাইরা আছে, সবাই মিলে চলে আসছি। কি করবো গাইস, মনটা খারাপ হয়ে গেল একদম। যাই ওইখানে যাই দেখি কিছু উঠে নাই, কিছু। কালকে সারা রাত বাতাস হয়েছে, বৃষ্টি হয়েছে, ওর জন্য কিছু উঠে নাই। ঈদের দিন উঠার তো কথা, ঈদের দিন উঠে নাই। আজকে লাকটা এত খারাপ, আমাদের বৃষ্টিও আসতেছে মনে হয়, বাতাস আসতেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আপনাদেরকে আমরা দেখাবো। আর এখন কি হয় কে জানে, বৃষ্টি আসতেছে মনে হয়, একদম আকাশ মেঘলা মেঘলা হয়ে গেছে আর ঠান্ডা। আর আমার কথাটা একবার জোরে হচ্ছে, একবার আসতে হচ্ছে, কারণ সামনে মানুষ আছে, ওরা তাকাইলে আমি আস্তে কথা বলি, আর ওরা না তাকাইলে জোরে কথা বলি। চলো চলো কন্টিনিউ করি। চিন্তা করতেছি এখানে যে জুতা থবো, জুতা কি আমি আর পাবো, জুতা থইব, জুতা থাকবে। গাইজ এখানে আমরা ছবি উঠাইতে উঠাইতে আমাদের সময় গেছে, এখন জুতা থুয়ে যাচ্ছি, যদি জুতা এসে পাই আর কি। ভিতরে চলো, অনেক মানুষ, অনেক। বৃষ্টি আসবে। তারপর গাইস নামাজটা পড়ে নিলাম, পড়ে নেওয়ার পর বাইর হয়েছি। অনেকজনের সাথে দেখা করছি, কিন্তু ভিডিওর ভিতরে একটারে উঠে নেই, ওরা শরম পায় তাই। আর আমিও মানে বুঝেন নাই, ভিডিও দেখা করবো আর এক হাত দিয়ে ভিডিও করবো, কেমন লাগে না, তাই ওইটা করি নাই। আর সবার সাথে দেখা করে একটু পর চলে যাবো নানু বাড়ি। আর আপনাদের একটা পরামর্শ আমাকে কমেন্ট বক্সে বলেন, সেটা হচ্ছে আমি যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা ব্যবহার করি ওটা থাকতো নাকি আমি ওটা চেঞ্জ করে পালাইতাম, মানে আপনাদের থেকে কি ভালো লাগে ওইটা। গাইজ আমাদের নামাজ শেষ, এখন আমরা বাইর হয়েছি। ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা অনেক হয়ে গেছে, মানে এদিকে বাঁশির আওয়াজ, আওয়াজ, তারপরে অনেক কিছুর আওয়াজ, তাই আমি আওয়াজটা দিই নাই। এখন আপনাদেরকে একটু দেখাই আর আমি একটু দেখি। ছোট হিসেবে অনেক মানুষ আসছে, মাশাল্লাহ অনেক মানুষ আসছে। আর আমি ভিডিও করেই যাচ্ছি আপনাদের জন্য। ঈদগাহে যায় আমাদের ছবি উঠাইতে আর ভিডিওগুলো করতে করতে আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা খেয়ালটাই করি নাই। তো গাইজ ভিডিওর ভিতরে কিছু মজার জিনিস আনতে হবে, তাই না? তো এখন চলে যাব নানুর বাড়ি, ওইখানে যাই, বাকিটা কন্টিনিউ করব আর তোমাদেরকে দেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা, ঠিক আছে? এখন চলো নানুর বাড়ি যাওয়া যাক। এরপর গাইজ আমি, আম্মু, আমার বোন একটা গাড়িতে উঠে চলে আসছি নানু বাড়ি। আর আপনাদের একটা কথা বলতেই ভুলে গেছি যে আমাদের ব্লগে বিজয় নাই কেন। কথা হচ্ছে বিজয় আমাদের আগে চলে আসছে নানু বাড়ি, ও এবার আমাদের নানুর বাড়ি ঈদ করতেছে, মানে করছে, সবসময় তো আমাদের সাথেই করে, তো হঠাৎ এবারে চিন্তা করলো যে একবার নানু বাড়ি যাই করা যাক। আর এ ফাঁকে কি হলো, আপনাদের সামনে আর আসতে পারলো না। গাইস এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, নানু বাড়ি আসছি, এখন সময় যাচ্ছে না, কি করব ভাবতেছি। এখন আমাকে নিয়ে বের হয়ে গেছি ছবি ওঠানোর জন্য আর কিছু সিনেম্যাটিক শট নেওয়ার জন্য। এখন এখানে আসছি এগুলো করার জন্য, এগুলো করার সেই পরিবেশটা নাই, এখন বিকাল হয়ে গেছে, একটু অন্ধকার হয়ে গেছে, আর ভিডিও কোয়ালিটি একদম মানে বাজে আসবে, তো তার সাথে ভালো করবোই না। এখন আমরা কি করতেছি, হাঁটতেছি, আর দেখেন গ্রাম্য সাইড রাস্তা একদম চিকন, তারপরেও গাইস গ্রামের সাইডে মজা। যাই হোক গাইস ঈদ তো শেষ, ঠিক আছে, সবার থেকে সালামি নিয়ে নিয়েছি, শুধু মামা বাকি আছে। তো এখন মামার থেকে সালামি নেওয়ার পালা, তো উনি যাচ্ছে আর আমি ওনাকে যাবো। 1000 টাকার নেছে 1 টাকাও সালামি নিব না। আমরা যাই আস্তে আস্তে করে সামনে, ঠিক আছে? এখন আমি যাবো, 1000 টাকার নেছে 1 টাকা সালামি নিব না। তো মামা সালামি দেন আমারে। मेरे को तो ऐसा धक धक हो रहा है। সালামি, ঈদের সালামি সালামি তো তুমি দিবা, কেন আমি দিব? আপনি বড় মানুষ, আপনি তো দিবেন, আমি কেন দিব? কারণ তুমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতেছো। Would like to take notes while I take totes of the marijuana smoke. Oh, you wanna choke? Gun smoke. Biggie smoke for mayor. তো কি হয়েছে, আপনি বড় মানুষ, আপনি তো আমাকে স্বাভাবিক সালামি দিবেন। তো টাকা তুমি দেওয়ার কথা, তোমার থেকে না আমার থেকে করা লাগবে না, এখন আমাকে সালামি দেন। এখন আমি 1000 টাকা না 1 টাকাও নেবো না, আমার 1000 টাকা লাগবে। এখন তোমাকে কি দেওয়া যায় আমি চিন্তা করতেছি। চিন্তা করেন, টাকা দিলে তো তোমার হবে না। কেন? কত লাগবে তোমার টাকা? আমার 1000 টাকা, 1000 টাকার নিচে 1 টাকাও নিব না, আমার বরাবর 1000 টাকা দিতে হবে, আর না হলে পারলে 1000 টাকা চাইতে বেশি দেন। আচ্ছা দেখি বাড়িতে চলো দেখি। না না এখানে দেওয়া লাগবে, বাড়িতে না, বাড়িতে গেলে গাইস আমু আছে, আমুর সামনে কমিয়ে ফেলাবে, আমু তো আমার চিল্লাবে আমি যদি বলি জোর আচ্ছা, করি। এখানে আমি দেখতে হবে আমার পকেটে কত আছে। আচ্ছা দেখেন, সমস্যা নেই, দেখেন। তোমাকে 50 টাকা দেওয়া যায়।
কি বলে শুনছেন? আমি 1000 টাকা নেছে 1 টাকা নেব না, 50 টাকা তো দূরে থাক। না না তোমাকে 50 ও টাকা গাইস, টাকা নিলে এগুলো নিতে পারো, মসমসে নতুন টাকা। समझ रहे हो? समझ रहे हो आप? নাইলে আমার কাছে আর নাই, আমি বাড়িতে 50 টাকায় সালামি দেয় কেউ? সি, এটা আমার অসম্মানী হয়ে যাবে না? गजब बेइज्जती है। 50 টাকা তো আমি নিবই না। এখন তোমার কত চাহিদা কত? আমার চাইদা 1000 টাকা। 1000 টাকা আমার কাছে আছে। হ্যাঁ থাকবে না কেন আপনার কাছে? আচ্ছা দেখি আমি চেক করে আচ্ছা দেখি। দেখেন। আছে দেখছেন গাইস, আছে, আমার বলে নাই। দেখেন হিসাব করতেছি কিভাবে, মনে হয় যে লাখ লাখ টাকার মালিক। বাবা রে, मैं गरीब हूँ, मैं गरीब हूँ। আসতে এখানে 1000 থেকে বেশি আছে। 1000 টাকা বেশি থাকলে সবগুলো দিয়ে দেন। দেখি আমার মোবাইল এটা কি করবো, আল্লাহ, পকেট কই? ধরো নাও, দেখি কি করে। এই মোবাইলটা রাখেন, আমি হিসেব দেখি। পলিটিশনারে গাইস দেখি কত টাকা দিছে। 500, 600, 700, 800, 900। গাইস বরাবর 1000 টাকা, এখানে 1 টাকাও বেশি না। আর আমার বলে বেশি আছে। দেখেন কত নাম্বার মিথ্যু, এটা দিন মিথ্যা কথা 2000 বলে। এর উপরে আছে গাইস। গাইস 2000 এর উপরে। কিভাবে দেখো আপনাদের চাপা কোন লেভেলে চাপা, মানে কোন লেভেলে চাপা? 2000 এর উপরে আছে guys। না 2000, এখানে বরাবর 1000 টাকা আছে। আমি গুনছি, তুমি দেখো না একসাথে মনে হয় আপনারা কিন্তু দেখছেন। 20টার মতো গুনছি। আপনারা কমেন্টে জানান কত, এখানে কমেন্ট বক্সে জানান কত টাকা এখানে। গাইস বড় এখানে 2000 এর উপরে বরাবর 1000 চিট টাকা। করতেছে। আমি চিট করতেছি না, আপনারা কমেন্ট বক্সে জানান কত টাকা আছে, ঠিক আছে? তারপর গাইস মামা ভাইগনা যা দুষ্টামি করার করলাম, সালামি নিলাম। এখন আমরা বের হয়ে গেছি ঘুরতে। গাইস সবসময় ভিডিও করার সময় আমার একটা সমস্যা সামনে দাঁড়ায়, সেটা হচ্ছে ফোনের চার্জ, ওইটা নিয়ে। এখন নানু বাড়ি গেছি, ওইখানে আমার মামা দুইটার কাছে আইফোন, মানে ভালো ক্যামেরার ফোন আছে। তো ওইখানে যাওয়ার পর আর জায়গা খুঁজে পাই না যে কোথায় যাব বাইক নিয়ে। গাইস এখন আমাদের নানুর জন্য, মানে আমার নানুর জন্য ফানের জন্য আমি বাজারে গেছিলাম, কিন্তু ফান ওখানে পাই নাই। এখন দূরে একটা বাজার আছে, ওইখানে যাচ্ছি। আর মামা ফোনটা চালাতেছে, আমার অনেক ভয় লাগতেছে। আল্লাহ আল্লাহ করতেছি শুধু। আর এরপরের ভিডিও তোমরা কি টপিকে চাও আমার কমেন্ট বক্সে জানাও, যাতে করে আমি তোমাদের মন মতো ভিডিও আনতে পারি, ঠিক আছে? সবাই আমারে ভরপুর কমেন্ট করে জানাও যে এরপর ভিডিও আমি কি টপিকে আনতে পারি। আর গাইস প্রায় 3 মাস পর আমি তোমাদের জন্য ভিডিও আনছি, তাই যদি ভুল হয় তাহলে আমার কমেন্ট বক্সে বলিও যদি কোনো জায়গায় ভুল হয়। আর কোনো কিছু মিসিং দেখলে ওইটাও আমার জায়গায়। তোমাদের এত ভালোবাসায় অ্যান্ড সাপোর্টে আমার 1 লাখ সাবস্ক্রাইবার পার হয়েছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সিলভার প্লে বাটন পাবো, আর ওইটার একটা খুব স্পেশাল ভিডিও আসবে। ওটা পাইতে একটু দেরি হবে, কিন্তু খুব স্পেশাল একটা ভিডিও আসবে। তারপর গাইস একটু হালকা করে নাস্তা করে নিলাম, বাইক থেকে নেমে এখন বাইকে উঠে যাব। এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর সামনের ভিডিওটা কি টপিকে বানাবো ওটা কিন্তু তোমরা বলতে ভুলবা না একদমই, ঠিক আছে? তোমাদের বলা অনুযায়ী আমি ওই রকম করে সুন্দর করে একটা তোমাদের জন্য ভিডিও আনবো ইনশাল্লাহ। তাই তোমরা সবাই ভরপুর কমেন্ট করে আমার বলো যে কি টপিকে ভিডিও আনো। আর এই ভিডিওটা এখানে রাখছি, সামনের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবা। আর ততক্ষণের জন্য সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম অ্যান্ড বাই গাইস।